আসসালামু আলাইকুম। আমি ইমরান বলছি নদিয়া জেলা থেকে। ইংরেজরা আমাদের দেশে মোটামুটি 200 বছর শাসনকাল করে গেছে। হয়তো আজও শাসনকাল চলতো তাদের, যদি আন্দোলন না থাকতো। ইতিহাস সাক্ষী আছে, আন্দোলন করে অনেক কিছু সফলতা পাওয়া গেছে। সফলতাটা আসে আন্দোলন করে। তা গত কিছুদিন আগে আমরা নদিয়া ডিপিএসসিতে গিয়েছিলাম। সেখানে স্যার বললেন যে তোরা 22 স্টেট, তোদের আন্দোলনটা তো ব্যাপক পরিমাণে ছাপ পড়েছে। তা আমাদের ছাপ পড়াটা প্রধান লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য পূরণটাই হলো স্বপ্ন। আর আমাদের এই লক্ষ্য পূরণ করতে গেলে আন্দোলনে নামতে হবে, যেটা 24শে সেপ্টেম্বর একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কলকাতাতে। আর এই আন্দোলন তখনই সফল হবে, লোক সংখ্যা যদি বাড়ে তবেই আমাদের আন্দোলন সফলতা পাবে। 19শে আগস্ট, গত 19শে আগস্ট লোক সংখ্যা প্রবল হয়েছিল। গত 11ই সেপ্টেম্বর লোক সংখ্যা সে তুলনায় কম হয়েছিল, কিন্তু সক্রিয়তা ছিল প্রচুর, কনফিডেন্স লেভেল ছিল প্রচুর। তাই আমরা চাই যে নতুন যে আন্দোলনটা ডাক দিয়েছি 24শে সেপ্টেম্বর, এখানে 19 তারিখের মতো জমায়েত আনতে হবে, আর 11ই সেপ্টেম্বরের মতো মনোবল এবং সক্রিয়তা আনতে হবে, তবেই কিন্তু নোটিফিকেশান আসবে। ভয়টা কিসের? প্রথমত ভয়টা কিসের যে আমি আন্দোলনে যাব না, তার ভয়টা কিসের? আমরা কিসের জন্য লড়ছি? মৌলিক অধিকারের জন্য লড়ছি। 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেকটা শিশুর প্রাথমিক শিক্ষা প্রয়োজন। আজকে প্রাথমিক স্কুলগুলো বন্ধ হতে যাচ্ছে, স্কুলে শিক্ষক নেই। আমরা তো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমরা এই বঞ্চিতের বিরুদ্ধে লড়ব। আমাদের অবিলম্বে 50,000 নোটিফিকেশান দিতে হবে। আর এই 50,000টা আমাদের কাছে সরকারের কাছে সামান্য ব্যাপার, কারণ প্রচুর ভ্যাকান্সি আছে। আর এই 50,000 নোটিফিকেশান তখনই পাবো যদি আমাদের আন্দোলনের জমায়েত হয়। লোক সংখ্যা প্রবল দরকার আমাদের। আপনি একটা দিন সময় দিন, তাহলে আপনার বাদবাকি জীবনটা আনন্দে সুখে কাটবে। আপনি একটা দিন আপনার মনোবলটাকে বাড়িয়ে আসুন, পুলিশে কিচ্ছু করবে না। জমায়েতটা বাড়ান, আমাদের দরকার জমায়েত, লোক সংখ্যা। তাহলে ওই দিনই নোটিফিকেশান আসবে, 50,000 ভ্যাকান্সির সঙ্গে নোটিফিকেশান আসবে। আর যদি আমরা জমায়েত না করতে পারি, আমাদের কিচ্ছু হবে না, যেমন আছে তেমন। যদি কম ভ্যাকান্সি আসে, তাহলে লটারির টিকিট কাটা মতো হবে। হয়তো আমারও চাকরি হতে পারে, হয়তো আপনারও হতে পারে, আবার আমারও না হতে পারে, আপনারও না হতে পারে। তাই এবার আপনি ম্যাচিওর মানুষ, আপনি বুঝুন যে একটা দিন যদি আমি যাই, আপনার কোনো ক্ষতি হবে না। একটা দিন আসুন, লোক সংখ্যা বাড়ান। সামনে 24শে সেপ্টেম্বর, আসুন, লোক সংখ্যা বাড়ান এবং নিজের হকের লড়াইটা লড়ে যান। আত্মবিশ্বাসের সঙ্গে আসুন, যে যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান 50,000-এর সঙ্গে নোটিফিকেশান না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি ওখান থেকে উঠবো না। ওখানে আমরা বসে পড়বো। এটাই আমাদের মেন মোটিভ, আমাদের মেন লক্ষ্য এটা, যে 50,000-এর সঙ্গে আমাদের নোটিফিকেশান চাই। প্রাথমিক আমাদের 50,000-এর সঙ্গে নোটিফিকেশান চাই। এই মোটিভ থেকে আমরা এক পাও পিছু ফাটবো না। মোদ্দা কথা হলো ভিড় বাড়ান আর নোটিফিকেশান আনুন। 50,000 ভ্যাকান্সির সঙ্গে নোটিফিকেশান। আমি বেশি বড় করব না ভিডিও, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দয়া করে আপনি আসুন, আপনারা আসুন, দয়া করে আসুন। আসলে তবেই নোটিফিকেশান আসবে, 50,000-এর সঙ্গে নোটিফিকেশান আসবে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা আসুন, আন্দোলনে আসুন, একটিবারের জন্য আসুন। 24শে সেপ্টেম্বর আসুন, এসে সুখবর নিয়ে যান, পুজোটা ভালো করে কাটান। বাড়িতে বসে থাকবেন না। অনেক বাড়িতে বসে থেকেছেন, অনেক ভেবেছেন, আর ভাবার সময় নেই। এবার আমাদেরকে আন্দোলনে নামতে হবে। 24শে সেপ্টেম্বর প্রবল লোকসংখ্যা চাই, প্রবল। 50,000 পাস করেছে, 52,000 পাস করেছে, 52,000-এর লোকসংখ্যা চাই, 100% লোকসংখ্যা চাই। কোনো এক্সকিউজ, কোনো বাহানা চলবে না। কিন্তু আপনাদের আসতেই হবে, আপনাদের আসাটা জরুরি। আপনার লড়াই আসুন, কিন্তু আসুন, প্লিজ আসুন, প্লিজ।
24শে সেপ্টেম্বর আপনারা প্লিজ আসুন। এই বলে আমি আমার বক্তব্য